আজকে আমরা চারটে ছাত্র যুব সংগঠন ইউআইএফ, ডিওয়াইএফ, এসএফআই, টিএসইউ আমরা পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আপনারা জানেন বর্তমান ত্রিপুরা রাজ্যের যে আগরতলা শহরের পরপর দুটি ঘটনা ঘটেছে, যেটি মানে মানুষের কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, পুলিশ কাদের জন্যে। অ্যাকচুয়ালি পুলিশ তো জনগণের স্বার্থে, পুলিশ আইন রক্ষার জন্য, কিন্তু দেখা যাচ্ছে বিগত দিনে দুটো ঘটনা ঘটেছে। প্রথম আমি বলছি জাস্ট কিছুদিন আগে 13 তারিখ যখন সিএম এর কনভয় যাচ্ছিল, তখন কনভয়কে পাস দেওয়ার জন্য তাড়াহুড়া করে দুটো ছাত্র, খুব সম্ভবত ইকফায় ওরা পড়াশোনা করে ইউনিভার্সিটিতে, ওরা ওই রাস্তার ভিতরে আটকে গেছিল। তখন পুলিশ কর্মীরা ওদেরকে ধরে খুব অশ্লীল গালিগালাজ করেছে, আমাদের কাছে খবর এসছে। তারপর দৈহিকভাবে নির্যাতন করেছে। আমরা এই চারটে ছাত্র যুব সংগঠন এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসনের কাছে আমরা জানাচ্ছি কি, প্রশাসন এটা দায়বদ্ধতা নিচ্ছে কেন, মুখ্যমন্ত্রী স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী, তো স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী প্লাস আমরা আমাদের প্রশাসনের কাছে আমরা প্রশ্ন কি, এই যে ঘটনা চলছে, এই ঘটনার সুস্থ তদন্ত হোক এবং তদন্ত করে যারা দোষী সাব্যস্ত হবে ওদেরকে শাস্তি প্রদান করুক। কেন আইন সবার জন্য সমান, আইনের ঊর্ধ্বে কেউ নয়। অতএব আইনকে সম্মান জানিয়ে যেমন কাজ করা হয়, তার পাশাপাশি কিছুদিন আগে এলজিবিটির যে শ্রেণী যে শ্রেণীর কিছু যুবক বা যুবতী বলুন, ওরা এখানে নিজ কিছু কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল এখানে। তারপর পুলিশ ওদেরকে তুলে নিয়ে গিয়ে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছে। তো পুলিশের ভূমিকা নিয়ে যেরকম মানুষের কাছে প্রশ্ন উঠেছে, আমাদের কাছেও একই প্রশ্ন। তাই আমরা সার্বিকভাবে আবেদন করছি আপনাদের মাধ্যমে কি, পুলিশের ভূমিকা, যারা এই ধরনের আচরণ করেছে সংবিধানের বাইরে গিয়ে, তো এই আচরণের যেমন পদক্ষেপে, যেমন পুলিশ যে নির্দেশক সুপার যেমন এটার পদক্ষেপ গ্রহণ করে, এই আমাদের কথা। পুলিশ পশ্চিম জেলা সুপারের কাছে। আপনার পরিচয়টা? আমি কৌশিক রায় দেববর্মা, টিওয়াইএফ সদর বিভাগীয় কমিটির সম্পাদক।